আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। পুরনো যে বটিগুলো আমরা অনেক দিন যাবৎ ব্যবহার করি না, ফেলে রাখি এবং মরিচা পড়ে যায়, সেই বটিটা কিভাবে একটি মাত্র কাগজ দিয়ে আপনারা ঘরে পরিষ্কার করতে পারেন আর এই বটিটা ধার করা যায়, সেই টিপসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পুরোটা ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এই বটিটা প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আমি ব্যবহার করি না, আমি নতুন একটা বটি ব্যবহার করি। তো কোরবানি ঈদ আসার আগেই কিন্তু আমি পুরনো বটিগুলো এভাবে করে পরিষ্কার করি। ভাবলাম যে টিপসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপার এবং বটিটা কি পরিমাণ মরিচা পড়েছে সেটা তো দেখতেই পেয়েছেন। এই ফয়েল পেপারটা দিয়ে আমি এই বটিটা পরিষ্কার করব। প্রথমে এভাবে করে আমি একটু মুঠ করে নিলাম। মুঠ করে নিলে দেখতে পারবেন যে ফয়েল পেপারটা একটু শক্ত হয়ে গিয়েছে এবং এটা দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু এই মরিচাটা তোলা যায়। তো এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টমেটো সস। তো এই টমেটো সসটা এর আগেও আমি গ্রেটার পরিষ্কার করার সময় দেখিয়েছিলাম, সেই সসটাই কিছুটা রয়ে গিয়েছে, সেটা দিয়ে আমি বটিটা পরিষ্কার করছি। তো এভাবে করে যে ফয়েল পেপারটা আমি গোল করে নিয়েছিলাম সেটা এবার সসের উপরে দিয়ে আমি ডলতে থাকবো। ডলার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কালো কালো ময়লা ছিটকে পড়ে যাচ্ছে চারপাশে, মানে এটার ভিতর থেকে মরিচা ওঠা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আপনারা লোহার যে মরিচা পড়ে যাওয়া জিনিসগুলো সেগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন কতটা কালো ময়লা বের হয়েছে। তো এবার আমি একটু ফয়েল পেপারটা উল্টিয়ে দিয়ে উল্টা পাশটা দিয়ে আবার পরিষ্কার করে নিচ্ছি। অল্প একটু কাগজ দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা যাবে, আর টমেটো কেচাপটা অল্প দিলেই চলবে। তো আমি আপনাদেরকে এবার একটু মুছে দেখাচ্ছি যে দেখুন মাত্র একবার আমি ঘষেছি, তাতেই কিন্তু মরিচাটা একদম উঠে গিয়েছে। তারপর আমি চাচ্ছি আপনাদেরকে আরও একটু সুন্দর করে দেখানোর জন্য, তার জন্য আমি আরও একটু ডলে নিচ্ছি। আর এই ফয়েল পেপারের কিন্তু একটা সাউন্ড হয়, সেটা কিন্তু আপনারা যখন নিজেরা পরিষ্কার করবেন তখনই বুঝবেন। আর অনেকেই কিন্তু ভয় পেতে পারেন যে এটা হাত ফুসকে হাত কেটে যাবার ভয় আছে কিনা। কোনোই ভয় নেই, একটু সাবধানের সাথে কাজ করবেন। তো এবার অপর পিঠটাও আমি একটু টমেটো কেচাপ লাগিয়ে একই নিয়মে পরিষ্কার করে নিচ্ছি। একই পদ্ধতিতে কিন্তু আপনারা বাসার যে পুরনো বটি, কাঁচি, তারপরে দা, সেগুলো কিন্তু এভাবে করে মরিচা তুলতে পারেন। আর ছুরিও কিন্তু একইভাবে পরিষ্কার করতে পারেন। আমার মনে হয় না ইউটিউবে এর আগে এখন পর্যন্ত কেউ দেখিয়েছে এই টিপসটা। এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা টিপস, আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। তো যাই হোক, আমি বটিটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে এসেছে এবং অনেকটাই কিন্তু লালচে দাগ রয়ে গিয়েছে। সেটা এবার আমি সেই কাগজগুলো দিয়ে আবার একটু ঘষে নিচ্ছি। আসলে আমরা ঘরে যারা গৃহিণী, যারা প্রতিদিন কাজ করি, তারা কিন্তু কাজ করতে করতে এমন অনেক জিনিস জানি যে জিনিসগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে যেন আপনারা কিছু হলেও উপকৃত হন। তো এবার ভিতরের দিকটা আমি এভাবে করে কাগজটা দিয়ে ধার করে নিচ্ছি, তাতে করে বটিটা খুব সুন্দরভাবে কিন্তু ধার হয়ে যাবে। আমার মতো যারা হাত দিয়ে এরকম পরিষ্কার করতে ভয় পান তাদের জন্য একটা টেকনিক আমি এখন শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কাগজের গায়ে এরকম একটা ছুরি লাগিয়ে নেবেন, তারপর এভাবে করে ডলে পরিষ্কার করে নেবেন। ছুরি, কাঁচি বা চামচ যাই হোক না কেন সেটা দিয়ে এই কাগজের উপর লাগিয়ে কিন্তু পরিষ্কার করতে পারেন। এই কাগজটা অনেক শক্ত, তাই কোনো ভয় নেই যে পিছলিয়ে যাবে। আমি আপনাদেরকে এবার আবার একটু মুছে দেখাচ্ছি যেটা কতটা পরিষ্কার হয়েছে। এবার দেখুন যে লালচে দাগ কিন্তু একদমই নেই এবং মরিচাটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এটা ভিতরটা কতখানি ধার হয়েছে সেটাও আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা আরও একটু ধার করে নিতে পারেন। তার জন্য কাগজটা এভাবে করে উপরের দিকটা সুন্দরভাবে লাগিয়ে এটা ধার করে নিতে পারেন। তো এটা ছিল আমার প্রথম পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। যাদের বাসায় এরকম কাগজ নেই তাদের জন্য দ্বিতীয় পদ্ধতিটা বলে দিচ্ছি।
শিলপাটার যে শিল নোড়া বা পুতা কে কোনটা বলেন জানি না, যাই হোক সেটা দিয়ে এভাবে করে বটির গায়ে আস্তে আস্তে দিবেন এবং এভাবে করে ডলে ডলে পরিষ্কার করে নেবেন। দেখবেন যে মরিচাটা সুন্দরভাবে কিন্তু উঠে গিয়েছে। আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার আব্বু আম্মু এভাবে করে কিন্তু দা বটি ঈদ আসার আগে বা যে কোনো বড় মাছ কাটার আগে এভাবে করেই কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিত বা বটিটা ধার করে নিত। সেটা অনেক সুন্দরভাবে কিন্তু ধার হতো। তো ভিতরের দিকটা আমি এভাবে করে কিন্তু ধার করে নিচ্ছি। তো পুরোটা বটি আমার সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার একটু পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা তারের মাজনি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এখানে হাত দেবার চেষ্টা করবেন না, যেহেতু বটিটা অনেকটাই ধার হয়ে গিয়েছে। পানি দিয়ে পরিষ্কার করার পর দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা পরিষ্কার হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। একদমই কিন্তু মরিচা নেই, মরিচাটা একদমই পরিষ্কার হয়ে গিয়েছে আর বটিটা অনেকটাই কিন্তু ধার হয়ে গিয়েছে। তো এই দুটো পদ্ধতিতেই কিন্তু এখন থেকে আপনারা বাসার দা বটি ছুরি কাঁচি পরিষ্কার করতে পারবেন এবং ধার করতে পারবেন। আশা করি আমার আজকে এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আর আপনারা আরও কি কি ভিডিও চান সেগুলো আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।